পর্তুগিজ ভাষায় গান গেয়ে ভোট চাইছে দেশটির কট্টর ডানপন্থী দল। গানটির একটি লাইন হল ইস্তেনাও বাংলাদেশ, অর্থাৎ এটা বাংলাদেশ নয়। অভিবাসন বিরোধী রাজনীতিবিদ আন্দ্রে ভেঞ্চুরার দল চেগা এই গান ব্যবহার করছে ভোটের প্রচারে। দলের তরুণ সদস্যরাও অভিবাসন বিরোধিতায় সোচ্চার। গেল কয়েক বছরে পর্তুগালে অভিবাসী জনগোষ্ঠী যত বেড়েছে তেমনি বেড়েছে বিরোধিতা। পর্তুগিজ সমাজে অভিবাসীদের কেন্দ্র করে ছড়াচ্ছে হিংসা, তীব্র হচ্ছে বর্ণবাদী আচরণ ও ইসলামোফোবিয়া। ভোটের মাঠে এই বিভক্তিকেই কাজে লাগাতে তৎপর রাজনৈতিক দল চেগা, কারণ আসছে জানুয়ারিতে ইউরোপের এই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। শুধু গানই নয়, আন্দ্রে ভেঞ্চুরা তার নির্বাচনী প্রচারে বাংলাদেশের বিরোধিতা করে বসিয়েছেন বিলবোর্ড। বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করা এবং অভিবাসন বিরোধিতাকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এই স্লোগানটির মাধ্যমে এই রাজনৈতিক নেতা মূলত পর্তুগিজ জাতিদের মধ্যে এক ধরনের অভিবাসন বিরোধী বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। মূলত পর্তুগালে অভিবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এবং প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় পর্তুগিজদের মধ্যে একরকম ক্ষোভ তৈরি হয়েছে, যেটাকে রাজনৈতিক ঢাল হিসেবে নেওয়ার চেষ্টা করেছেন উগ্রডানপন্থী এই রাজনীতিক। শুধু পর্তুগালই না, ইউরোপের বিভিন্ন দেশগুলোতেই বর্তমানে উগ্রডানপন্থী রাজনীতিকরা জনপ্রিয়তা পেতে এই ধরনের জাতীয়তাবাদী স্লোগান দিচ্ছেন। অভিবাসন বিদ্বেষী প্রচারে যখন বাংলাদেশকে টেনে আনছেন রাজনৈতিক নেতারা, তখন সস্তা শ্রমের উপায় খুঁজছে দেশটির সরকার। আর সেই সুযোগে সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে অভিবাসী হয়েছেন অন্তত 50,000 বাংলাদেশি। এতে লাভবান হচ্ছে পর্তুগালের অর্থনীতি, যে তথ্যটি চেপে যাচ্ছেন দেশটির অভিবাসন বিরোধী নেতারা। তবে বিদ্বেষ ছড়ানোর নেতারা তাদের নিজ দেশেই পড়ছেন সমালোচনার মুখে। পর্তুগাল ভিত্তিক সংবাদ মাধ্যম পাবলিকোতে লেখা এক বার্তায় তরুণ রাজনীতিক ইনেস মটা বাতিস্তা বাংলাদেশ বিরোধী প্রচারণার সমালোচনা করে বলেছেন, এটা সস্তা উস্কানি। যখন আমি স্লোগান দেখি, কেবল একটি বাক্য দেখি না, দেখি এমন এক দেশ যে তার নৈতিক দিক নির্দেশনা হারাচ্ছে। কোনো প্রেসিডেন্ট প্রার্থী যখন ভিন্নতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, পক্ষপাতমূলক ধারণা পোস্টারে রূপ দেন এবং ভয়কে প্রচারণায় পরিণত করেন, তখন তা রাজনীতি নয়, এটা সস্তা উস্কানি। অন্য জাতির নাম ব্যবহার করে ভোট পেতে চাওয়াকেও অপছন্দনীয় কাজ বলে উল্লেখ করেছেন ইনেস মটা বাতিস্তা। বলেছেন, এর মাধ্যমে বোঝানো হয় কিছু পর্তুগিজ নাগরিক অন্যদের চেয়ে বেশি মূল্যবান, কিছু জীবন কম গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশ নয়, শুধু দুর্ভাগ্যজনক একটি বাক্যই নয়, এটি পুরো সমাজের জন্য অপমান। এটা পর্তুগাল, আর আমি বিশ্বাস করি না যে আমাদের ভবিষ্যৎ হলো অপমান বা ভয়ের। বিভক্তির রাজনীতি করে খুব ভালো করছে চেগা তাও নয়। চলতি মাসে স্থানীয় নির্বাচনে একরকম ভরাডুবি হয়েছে অতি ডানপন্থী দলটির। 308টি মেয়র পদের মধ্যে চেগা মাত্র 3টিতে জয় পেয়েছে, যদিও পূর্বাভাস ছিল 30টি। বিপরীতে ভালো করেছে ক্ষমতাসীন মধ্য ডানপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএসডি। বৃহত্তম শহর লিসবন, পোর্তোসহ বেশিরভাগ মেয়র পদে জয় পেয়েছে তারা। জাহিদুর রহমান, স্টার নিউজ।